Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 YouTube channel. I am Mohammad Mukhtar Hussain, Assistant Teacher Mohammad Ali Academy. সবাইকে সাদর সম্ভাষণ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি আমাদের এসএসসি পরীক্ষাতে তোমরা রয়েছে তাদের 2 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে আমরা সমাধান করতে পারি। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব অ্যাপ্লাই করে আমরা পরীক্ষায় ফুল মার্কস পেতে পারি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো যাই আজকের মূল বিষয়টি। এখানে আমরা কি বিষয় জানতে পারবো। এখানে আমাদের টেন্স, পার্সন, নাম্বার, অ্যাক্টিভ, প্যাসিভ ভয়েস এবং মডেল ভার্ব সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকবে। আর সেই সাথে আমাদের আরও ধারণা থাকবে বিভিন্ন প্রকার অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বগুলো আমরা কিভাবে আমাদের রাইট ফর্ম ব্যবহার করার সময় আমরা এগুলো ব্যবহার করব এবং সুন্দরভাবে জানতে পারবো। তাহলে প্রথমে আমরা জানবো যে ভার্ব কী। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রাণ, অর্থাৎ যে শব্দ দিয়ে কাজ করা বলতে হবে সেটাকে ভার্ব বলা হয়। আর আজকে আমরা যে বিষয়টি বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বস, এই রাইট ফর্ম অফ ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের টেন্স, মুড, মডেল অক্সিলারি, ভয়েস, সাবজেক্ট, ভার্ব প্লাস অ্যাগ্রিমেন্ট, ন্যারেশন ইত্যাদি বিষয়ে ভালো ধারণা থাকতে হলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ধারণা থাকা দরকার। তাহলে আমরা কোশ্চিন রোল নাম্বার 1 যেটি আমরা দেখতে পাবো, সবসময় আমরা দেখি বন্ধুরা, অলওয়েজ, সামটাইমস, ডেলি, টুডে, এভরিডে, টুনাইট, অফেন, নেভার, সেলডম, ফ্রিকুয়েন্টলি, নর্মালি ইত্যাদি এর ভার্ব যদি দেখতে পাই তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি, সে কখনো মিথ্যা বলে না, হি নেভার টেলস এ লাই। সে তার লিসন নিয়মিতভাবে পাঠ করে, হি লার্নস হিজ লিসন রেগুলারলি। আমরা বলেছিলাম রেগুলারলি, তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট ইন্টিমেন্টেন্স হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। নাম্বার 2, রোল নাম্বার 2, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি যদি থাকে তাহলে ভার্ব সেটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আমরা জানি দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চাইতে ঘুরে, আমরা সবাই জানি। আরও বিখ্যাত সেই টাইটানিক আটলান্টিক মহাসাগরে ডুবে যায়, দ্য টাইটানিক সিঙ্ক ইন দ্য আটলান্টিক। তারপরে আমরা জানি বন্ধুরা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম বলে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ হয়। সে একটি ঘুড়ি উড়ায়, তাহলে হি ফ্লাইস আ কাইট। কোনো ওয়ার্ডে কোনো ভাবের শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াইটা আইএস হয়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সে স্কুলে যায়, তাহলে হি গোস টু স্কুল। কোনো ভার্বের শেষে যদি ও থাকে তাহলে ইয়েস হয়। সে আমায় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, হি আস্কস মি সাম কোশ্চেন। তারপরে আমরা ধরো বন্ধুরা যে এখানে যদি কী হয়, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মুভমেন্ট, ডে বাই ডে, ইনক্রিজিংলি, রিপিটলি ইত্যাদি চলমান সময়জ্ঞাপক শব্দ যদি আমরা দেখতে পাই সেন্টেন্সের মধ্যে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নাও শি ইজ গোয়িং টু মার্কেট, এখন সে বাজারে যাইতেছে। তারপরে অ্যাট প্রেজেন্ট আই অ্যাম ওয়ার্কিং ইন আ ব্যাংক। আরও আমরা নাম্বার 5 সম্পর্কে পড়ব। নাম্বার 5, মডেল অক্সিলারি ভার্বের সম্পর্কে যদি থাকে তাহলে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। হি ক্যান সিং ওয়েল, সে ভালো গান গাইতে পারে। তারপর আমরা জানি বন্ধুরা প্যাসিভ ভয়েসে মডেলের পর বি ভার্ব হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। সে কাজটি করা উচিত হবে, দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড ইন টাইম। ওকে, তারপরে আমরা নেক্সট বন্ধুরা আলোচনা করব, সেটি হচ্ছে কি যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে বা হ্যাভিং থাকে, গেট থাকে, গট থাকে তাহলে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়।
আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, তারপর নেক্সট আমরা নাম্বার 8, রোল 8, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি এইমাত্র আমার কাজটি শেষ করেছি, জাস্ট আই হ্যাভ ডান মাই লিসন। আর এখানেই আমি আমার ক্লাস শেষ করব। সেই সাথে আমাদেরকে সবাইকে আবারও রিকোয়েস্ট জানাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর সবারই সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।